তো আমি যে কথা বলছিলাম মুহতারাম হাজিরিন, যে এই বিভীষিকাময় পরিস্থিতিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবীজি বলেছেন যারা রাসূলকে মানে সাহাবায়ে কেরামকেও মানে, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এরাই হচ্ছে হকের পতাকাবাহী জামাত। অতএব কেউ যদি নবীজির সমালোচনা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, সে আহলুস সুন্নাহ থেকে বহিষ্কার। ঠিক কিনা বলেন? আরেক দল আছে, তারা নবীজির সমালোচনা করে না, সাহাবাদের সমালোচনা করে। সাহাবাদের কি করে? সমালোচনা করে। এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে? এই যে সামনে রমজান মাস আসছে, রমজান মাসে দেখবেন আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? হ্যাঁ, কিন্তু ইদানিং নতুন কিছু মুসলমান দেখা যায় এরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে। আছে কিনা? তো এই 8 রাকাত তারাবি আসলো কোত্থেকে রে ভাই? 8 রাকাত তারাবি আসলো কোত্থেকে? গত 20 বছর 25 বছর আগে মুরব্বীরা তো আছেন, তখন কি এই ফিতনা আপনারা দেখেছেন? এই হঠাৎ করে এই শুরু হইলো 8 রাকাত তারাবি। এখন এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তারাবির নামাজ 8 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো না কেন? আমি নিজের কানে শুনেছি এক মসজিদের মুসল্লি ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, সব মসজিদে 20 রাকাত হয়, আমরা কেন 8 রাকাত পড়ি? তখন ইমাম সাহেব বলছে, আরে রাখো, 20 রাকাত এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? 20 রাকাত কার বেদাত? ওমরের বেদাত। ওমর মনে হয় যেন ওর ভাতিজা লাগে, কত বড় বেয়াদব দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি ছিলেন? হ্যাঁ, নবীজি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, তবেই তুমি নাজাত প্রাপ্ত জান্নাতি দল হবে। নবীজি বলছেন আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আর ও বলছে খুলাফায়ে রাশিদিন বেদাতি। হযরতে ওমর কি খুলাফায়ে রাশিদিনের একজন ছিলেন না? দ্বিতীয় খলিফা ছিলেন না? তো এখন আমার এই বন্ধুরা সাহাবাই কেরামকে তো মানেই না, সাহাবাই কেরামকে বেদাতি বলে গালি দেয়। এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে? জুমার নামাজের মধ্যে আমরা আজান দিই কয়টা? 2টা, ওরা আজান দেয় 1টা। যদি জিজ্ঞাসা করেন দ্বিতীয় আজান কেন দেও না, কয় ওটা উসমানের বেদাত। উসমানও বেদাতি ছিলেন। আহা, নবীজি খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে কেন মানতে বলেছেন? এই কারণে মানতে বলেছেন, তিনি তো আল্লাহর রাসূল ছিলেন। এই যে ফিতনাগুলো শুরু হবে উম্মতের মধ্যে, কেউ রাসূলকে নিষ্পাপ বলবে না, কেউ সাহাবাদেরকে গালি দিবে, সাহাবাকে মানবে না, এই ফিতনাগুলো যে শুরু হবে, এগুলো কি নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হয় নাই? হ্যাঁ, নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য নবীজি ভবিষ্যৎবাণী করেছেন আমার খোলাফায়ে রাশিদিন এদেরকে বেদাতি বলো না। নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম মিন বাদি গরাবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তোমরা আমার সাহাবাদেরকে সমালোচনার টার্গেট বানিও না, আমার সাহাবাদের সমালোচনা করো না। আমি রাসূল ঘোষণা দিচ্ছি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাদেরকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসার কারণেই সাহাবাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, এবং যারা আমার সাহাবাদের সমালোচনা করবে, আমার সাহাবাদের সাথে বিরূপ এবং বিদ্বেষ মনোভাব রাখবে, তারা আমি রাসূলের প্রতি বিদ্বেষ মনোভাব থাকার কারণেই আমার সাহাবাদেরকেও তারা বিদ্বেষ মনোভাব রাখে। তো এই ফিতনা আমাদের আহলে হাদিস বন্ধুরা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, সাহাবাদেরকে মানে না, সাহাবাদেরকে সমালোচনা করে। এরা বলে কোন পুরুষ, কোন স্বামী যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় তো তালাক হয় 1টা। 3 তালাক দিলে কি 1 তালাক হয়। আমি উত্তরবঙ্গ কুড়িগ্রাম এক মাহফিলে গিয়েছি, তো ওখানে এরকম আমার কাছে একটা স্লিপ আসছে, হুজুর 3 তালাক দিলে কয় তালাক? আমি কই 3 তালাক দিলে 3 তালাক, কয় না 1 তালাক। আরে ভাই, এ আবার কোন মুসিবত? কয় না 3 তালাক দিলে 1 তালাক। আমি বললাম এই মাসালা আপনারা পাইলেন কোথায়? আমাদের শায়েখ। ওদের কি শায়েখ? শায়েখ আহলে হাদিস নাম দেয়, কিন্তু মানে কাকে? শায়েখ। শায়েখ মানে শায়েখ, ওই যে সৌদি রুমাল মাথায় দিয়ে, হ্যাঁ, শায়েখ ডক্টর। আমি বললাম কই আপনাদের ওই শায়েখকে নিয়ে আসেন, উনি কেন 3 তালাককে 1 তালাক বলছেন একটু জিজ্ঞাসা করি। শায়েখ তো এখানে নাই। কোথায়? উনি হোটেল ব্যবসা করে, হোটেলের মালিক। হোটেলের মালিক, হোটেল ব্যবসায়ী শায়েখ। ওই সৌদি গিয়ে কি করেছে?
কিছুদিন চাকরি করে আসছে, সৌদি থেকে এসে নতুন মুসলমান, এখন ফতুয়া দেয় 3 তালাক দিলে 1 তালাক। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কোরআন হাদিসের আলোকে মাসআলা পরে বলছি, আপনাদেরকে একটা অফার দেই, আপনারা আজকে থেকে বাড়িতে গিয়ে সবাই নিজের বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, আজকে থেকে ঘরে কোনো রান্না বান্না হবে না, চুলায় আগুন জ্বলবে না। তো বলে হুজুর তাহলে আমরা খাবো কি? আমি বললাম ওই ব্যবস্থাটাই করে দিয়ে যাচ্ছি, আপনারা সবাই আপনাদের শায়েখের হোটেলে খাবেন। কারণ হুজুর হোটেলে খাইলে তো পয়সা অনেক লাগবে। আমি বললাম যে না, পয়সা ঘরে পাকাইলে যা লাগবে তার অর্ধেক লাগবে। কয় না হুজুর হোটেলে দাম বেশি। আমি বললাম আমাকে কথা বলতে দেন, আপনারা শায়েখের হোটেলে গিয়ে প্রত্যেকে 3 প্লেট পেট ভরে খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি ঝগড়া করে বলবেন 3 তালাকে যদি 1 তালাক হয়, 3 প্লেটে 1 প্লেটেরই বিল হবে।